नमस्कार बंधुरा रीनाज होमली किचेने सकलके स्वागत। आज शेयर करब बेले माछेर झालेर रेसिपि। गरम भातेर साथे खेते अपूर्व लागे और ये माछटाय काँटा खूब कम हय, ताई बाच्चा थेके बड़ सकलेई खेते खूब पछंद करबे। और जेभावे बानाबो भीषण सहज, आमी किभाबे बानाई सेटाई आपनादेर साथे शेयर करछि। एखाने आमी 9टा बेले माछ भालो करे केटे धुए रेखेछि। माछेर मध्य दिए दिलाम 1 चामच नून और 1 चामच हलुद। खूब भालो करे नून और हलुद सब कटा माछेर गाए एकटु घषे घषे माखिए निलाम। एबार माछगुलोके आमी 10 मिनिटेर जोन्नो रेखे देब। ततक्षणे आमी एकटा मशला तैरी करे नेब। एखाने आमी माछटा रान्ना करार जोन्नो नियेछि 1 टेबिल चामच सादा सर्षे। এই সাদা সরষেটাকে আমি আলাদা করে বাটবো। আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আলাদা করে বাটবো। এখানে কড়াই গরম করে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সরষের তেল। যে কোনো মাছই সরষের তেলে রান্না করলে খেতে ভালো হয়। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন নুন। নুনটা দিয়ে তারপর তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলে তারপরে মাছগুলোকে ভাজলে মাছগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে না। 3টে মাছ আমি দিয়ে দিয়েছি। আর মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেলে আলতো করে মাছগুলোকে উল্টে দিতে হবে। আর এই মাছগুলো খুবই নরম হয়, তাই খুব সাবধানে আস্তে করে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। আর বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙেও যেতে পারে, তাই আমি এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিয়েছিলাম। 2 পিঠই খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। আবারও আমি 3টে মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে। এইভাবে অল্প অল্প করে মাছ দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলো খুব ভালো করে একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইগুলোও ভাজা হয়ে গেছে। আর বাদ বাকি যে কটা মাছ আছে আমি সব কটাকেই একইভাবে ভেজে তুলে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নিলাম। এবার আমি যে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে মশলাটাকে একটু নেড়ে নিলাম। এবার মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে এবার মশলাটাকে আবারও 1 থেকে 1.5 মিনিট মতন খুব ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো মতন কষানো হয়ে গেছে। এখন মশলার যে জলটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দেব। এখানে 1 কাপ, আমি বড় কাপের 1 কাপ গরম জল দিলাম। জলটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। 3 মিনিট পর এই যে ঝোল খুব ভালো মতন ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলো একটা একটা করে সবকটাই আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বেলে মাছ খেতে খুবই সুস্বাদু আর কাঁটাও খুব কম থাকে। বাচ্চারাও এই মাছটা খেতে খুব পছন্দ করবে। আর তোমরা এইভাবে একবার রান্না করে দেখো, গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তো সব কটা মাছকে আমি খুন্তি দিয়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব যে সাদা সর্ষে বেটে রেখেছিলাম সেটা। আর ভালো করে নেড়ে সর্ষে বাটাটা মিশিয়ে দিলাম। মশলার বাটিটার মধ্যে অল্প একটু মশলা লেগেছিল, তাই আবারও জল দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে মাছটাকে 1 মিনিট মতন ফুটতে দেব।
মিনিট খানেক পর ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকেও ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। সব শেষে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেলটা দিলে একটা বেশ সুন্দর তেলের ঝাঁঝ হয়, খেতেও ভালো লাগে। তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। এখন আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। আমার আজকের এই বেলে মাছের ঝালের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।